12 ক্লাস থার্ড সেম যারা তোমরা উঠেছ, আজকের ভিডিওটা তোমাদের জন্য। সুতরাং ভিডিওটা তোমরা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং অনেক গুরুত্বপূর্ণ কথা আজকের এই ভিডিওটায় আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তোমরা মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো, আশা করি তোমাদের উপকার লাগবে। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে, আমাদের দুটো কিন্তু পাঠ্য বই রয়েছে বাংলাতে বা মাতৃভাষা বাংলাতে। একটা গল্প কবিতার বই, সেখান থেকে অফলাইনে আমাদের অনেকগুলো কিন্তু গল্প কবিতা অলরেডি পড়া হয়েছে, এবং যে আরেকটা তোমাদের বই রয়েছে সেই বইটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি, বাংলা ভাষা ও সংস্কৃতি। এই যে এই বইটা, তো এই বইটা হচ্ছে ছেলে মেয়েদের মাথা ব্যথার সব থেকে কিন্তু কারণ। এটা আমি প্রথম থেকে কিন্তু বলে এসেছি। বইটা তোমরা কিভাবে পড়বে এখনও কিন্তু বুঝে উঠতে পারোনি। যারা আমার কাছে অফলাইনে কিন্তু পড়ো, তারা তো প্রথমেই কিন্তু আমি স্বচ্ছ একটা ধারণা তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি। কারণ অফলাইন ক্লাসে আমাদের ভাষা থেকে যে 3টে টপিক আছে, একটা হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, আরেকটা টপিক হচ্ছে ধ্বনিতত্ত্ব, এবং লাস্ট টপিক হচ্ছে আমাদের শব্দার্থ তত্ত্ব। তার মধ্যে দুটো টপিক আমাদের আলোচনা হয়েছে, স্টাডি মেড আমি কিন্তু তোমাদের প্রোভাইড করেছি, এবং যেগুলো এখনও বাকি আছে সেগুলো কিন্তু প্রোভাইড করা হবে। তো ভাষাবিজ্ঞান তার শাখা প্রশাখা শুধুমাত্র এই টপিকটা কিন্তু আমাদের ক্লাসে হয়নি, এটা আমরা খুব শীঘ্রই কিন্তু আলোচনা করব। এই ভাষা অংশ থেকে কিন্তু 10 নাম্বারের কোশ্চেন আসবে, এটা আমরা অলরেডি অনেক দিন আগেই জেনে গেছি। এবং সংস্কৃতি থেকে মানে সাহিত্যে যে ইতিহাসটা আছে, সেখান থেকে 3টে টপিক কিন্তু তোমাদের রয়েছে। সেটা কিন্তু কোনো বাংলা সাহিত্যের ইতিহাস নয়, যেরকম আমরা ক্লাস 11-এ যেরকম চর্যাপদ বা আধুনিক সাহিত্যের ইতিহাস পড়েছি, সেটা কিন্তু নয়, এটা আলাদা। এখানে কি কি সিলেবাস তোমাদের কিন্তু রয়েছে, এখানে বাংলা গানের ইতিহাস কিন্তু রয়েছে, 2 নাম্বার টপিক হচ্ছে বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস, এবং 3 নাম্বার টপিক হচ্ছে আমাদের বাঙালির ক্রীড়া সংস্কৃতি। তো এখান থেকে মোট 5 নাম্বারের কোশ্চেন আসবে। মানে সহজ করে বললে বিষয়টা এটা দাঁড়ায় যে আমাদের আরেকটা যে বই আছে বাংলা ভাষা সংস্কৃতি, এখান থেকে মোট 15 নাম্বারের কোশ্চেন আসবে। তো এই যে সংস্কৃতির ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে 5টা নাম্বার কোশ্চেন আসবে, সিলেবাস কিন্তু অনেকটা বড়। যদি আমরা বইটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি কিংবা নিরীক্ষণ করি, তাহলে দেখতে পাবো 5 নাম্বার পেজ থেকে 60 নাম্বার, ঠিক 60 নয় 59 পেজ অবধি কিন্তু তোমাদের পুরো একদম সিলেবাসটা সংস্কৃতির বা সাহিত্যের ইতিহাসের সিলেবাসটা আছে, বাংলা গান থেকে একদম ক্রীড়া সংস্কৃতি অবধি। এখন কিভাবে তোমরা পড়বে, প্রচুর ডাটা কিন্তু রয়েছে, অনেক তথ্য রয়েছে, অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তির গানের কলি বা লাইন কিন্তু রয়েছে, বা ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে আমরা অনেক ব্যক্তির নাম পাবো যারা ক্রীড়ার সঙ্গে কিন্তু যুক্ত ছিল, খেলাধুলার সঙ্গে যুক্ত ছিল। শুধু ফুটবল নেই, হকি আছে, কাবাডি আছে, ক্রিকেট আছে, অনেক বিষয় কিন্তু সেখানে রয়েছে। তো এখন এইটার জন্য সহজভাবে কি করে তোমরা পড়বে, সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটা আমি উপস্থাপন করতে চলেছি। দেখো, এই যে আমাদের 5 নাম্বার পেজ থেকে তুমি 59 বা রাউন্ড ফিগারে যদি আমরা 60টা পেজ ধরি, টোটাল তোমাদের 60টা কিন্তু পেজ রয়েছে বাংলা গান থেকে ক্রীড়া সংস্কৃতি অবধি। তাহলে এটা আমাদের, যদি আমরা হিসেব করি প্রতিটা দিন প্রত্যেক দিন যদি আমরা পড়তে পারবো না, 4 দিন 5 দিন 6 দিন অন্তর অন্তর মোট এই 60টা পেজ পড়তে আমাদের, যদি 5টা পেজ করে আমি ধরি, যদি পড়ি বা পড়া শুরু করি আমরা, 5টা পেজ কিন্তু আমাদের পড়তে হবে বা পড়া কমপ্লিট করতে হবে। তাহলে 12 দিন কিন্তু লাগবে, খুঁটিয়ে খুঁটিয়ে দাগ দিয়ে বিষয়টা আমাদের পড়তে হবে। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডাটা মাথায় রাখতে হবে, এবং পড়া শেষ হওয়ার পর আবার কিন্তু রেগুলার মাঝে মধ্যে রিভিশন দিতে হবে। নইলে এত যে ডাটা, এত যে ইনফরমেটিভ কোশ্চেন কিন্তু এখানে হয়, বা বিগত বছর আমরা দেখেছি, যেহেতু পুরনো সিলেবাসও এই 3টে টপিক আমাদের ছিল, ঠিক আছে, সেখান থেকে যে যে কোশ্চেনগুলো এসেছে পুরনো সিলেবাসে অলরেডি 5 বার 6 বার পরীক্ষা হয়ে গেছে। তো সুতরাং সেই কোশ্চেনগুলো যদি আমরা একটু কালেক্ট করি এবং কোন কোন কোশ্চেনগুলো এসেছে
বাংলা গানের ইতিহাস থেকে, কিংবা বাংলা ক্রীড়া সংস্কৃতি থেকে, কিংবা বাংলা বিজ্ঞান চর্চা, এই টপিকটা তো অনেকটা বড় আছে। অনেক ইনস্টিটিউটের নাম কিন্তু আমরা পাবো এবং সালগুলো আমাদের মনে কিন্তু রাখতে হবে, কারণ আমরা তো বলতে পারি না যে এই কটা কোশ্চেন যদি আমরা যদি প্র্যাকটিস করি এর মধ্যেই আসবে, এমন কিন্তু হলফ করে বলা যায় না। সুতরাং এই প্রসেসটা যদি আমরা অবলম্বন করি, টেক্সট বইটা যদি খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়ি, এখানে পরিশ্রম কিন্তু করতে হবে। 5টা নাম্বার কালেক্ট করার জন্য অনেক কিন্তু পড়াশোনা আমাদের করতে হয়। যেখানে কিন্তু নাম্বার 5 নাম্বার থাকে বা ছোট ছোট নাম্বার যেখানে কিন্তু বরাদ্দ থাকে, সেই টপিকগুলো একটু ডিটেলস পড়তে হয়, নইলে কিন্তু কমন পাওয়াটা মুশকিল হয়ে যায় বা সঠিক অপশানটা আমরা দাগিয়ে আসতে পারবো না। এইভাবে কিন্তু পড়তে হবে। নেক্সট ভিডিওতে কিন্তু আমি আরও যে তোমাদের টপিকগুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করব। আর ভাষা